প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা নেটওয়ার্ক রিডাকশন পদ্ধতির উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব একটি রেজিস্টিভ সার্কিটে স্টার টু ডেল্টা অথবা ডেল্টা টু স্টার ট্রান্সফরমেশন পদ্ধতি প্রয়োগ করে কিভাবে সার্কিট এলিমেন্টের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এখানে তিনটি রেজিস্টার R1, R2 এবং R3 স্টার কানেক্টেড রয়েছে। তিনটি রেজিস্টার R12, R23, R31 ডেল্টা কানেক্টেড রয়েছে। যদি এরা একে অপরের ইকুইভ্যালেন্ট হয়, সেক্ষেত্রে ডেল্টা থেকে স্টারে কনভার্ট করতে হলে এই রিলেশনগুলো ব্যবহার করব। R1 equals to R31 into R12 divided by R12 plus R23 plus R31. R2 equals to R12 into R23 divided by R12 plus R23 plus R31 এবং R3 equals to R23 into R31 divided by R12 plus R23 plus R31. যদি R12 equals to R23 equals to R31 equals to R হয়, সেক্ষেত্রে R1 equals to R2 equals to R3 equals to R upon 3 হবে। স্টার থেকে ডেল্টায় কনভার্ট করতে হলে ব্যবহার করতে হবে এই রিলেশনগুলি। R12 equals to R1 into R2 plus R2 into R3 plus R3 into R1 divided by R3. R23 equals to R1 into R2 plus R2 into R3 plus R3 into R1 divided by R1 এবং R31 equals to R1 into R2 plus R2 into R3 plus R3 into R1 divided by R2. যদি R1 equals to R2 equals to R3 equals to R হয়, সেক্ষেত্রে R12 equals to R23 equals to R31 equals to 3R হবে। এখানে দেখানো সার্কিটটির 30 ভোল্ট মানের ব্যাটারির দ্বারা সাপ্লাইড কারেন্ট নির্ণয় করতে হবে। এর জন্য প্রথমে আমরা ব্যাটারিটি সার্কিট থেকে ডিসকানেক্ট করে নিচ্ছি এবং AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করছি। এই নেটওয়ার্কের নোড 1, 2, 3 এর মধ্যে কানেক্টেড 40 ওহম, 50 ওহম এবং 10 ওহম মানের রেজিস্টার তিনটি একটি ডেল্টা তৈরি করেছে। আমরা এই ডেল্টাটিকে প্রথমে এর ইকুইভ্যালেন্ট স্টারে ট্রান্সফর্ম করে নেব। নির্ণয় করছি Req equals to R12 plus R23 plus R31। মান বসিয়ে পাচ্ছি 40 plus 50 plus 10 equals to 100 ওহম। আমরা জানি R1 equals to R31 into R12 divided by Req। মান বসিয়ে পাচ্ছি 10 into 40 divided by 100 equals to 4 ohm। R2 equals to R12 into R23 divided by Req। মান বসিয়ে পাচ্ছি 40 into 50 divided by 100 equals to 20 ohm এবং R3 equals to R23 into R31 divided by Req। মান বসিয়ে পাচ্ছি 50 into 10 divided by 100 equals to 5 ohm। এখন আমরা ডেল্টাটির ইকুইভ্যালেন্ট স্টারটি এঁকে নিচ্ছি এবং বাকি রেজিস্টারগুলি কানেক্ট করে নেটওয়ার্কটি সম্পূর্ণ করছি। এখন নেটওয়ার্কটিতে দুটি 20 ওহম মানের রেজিস্টার সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req1 equals to 20 plus 20 equals to 40 ওহম। লোয়ার ব্রাঞ্চটিতে একটি 5 ওহম মানের রেজিস্টার এবং একটি 30 ওহম মানের রেজিস্টার সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req2 equals to 5 plus 30 equals to 35 ওহম। এখন 40 ওহম এবং 35 ওহম মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req3 equals to 40 into 35 divided by 40 plus 35। পাচ্ছি 56 upon 3 ওহম। এখন 4 ওহম, 56 upon 3 ওহম
এবং 5 ওহম মানের রেজিস্টার তিনটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req4 equals to 4 plus 56 upon 3 plus 5 equals to 83 upon 3 ohm। এটাই হবে AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RAB। এখন পুনরায় ব্যাটারিটিকে কানেক্ট করে নিচ্ছি, নির্ণয় করছি কারেন্ট সাপ্লাইড বাই দ্য ব্যাটারি। I equals to V divided by RAB, মান বসিয়ে পাচ্ছি 30 divided by 83 upon 3, পাচ্ছি 1.0843 অ্যাম্পিয়ার। এখানে দেখানো সার্কিটটিতে স্টার ডেল্টা ট্রান্সফরমেশন পদ্ধতি প্রয়োগ করে 10 ভোল্ট ব্যাটারির দ্বারা সাপ্লাইড কারেন্টের মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা ব্যাটারিটি ডিসকানেক্ট করে নিচ্ছি এবং AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করছি। এই নেটওয়ার্কে নোড 1, 2, 3 তে কানেক্টেড 2 ওহম, 3 ওহম এবং 12 ওহম মানের রেজিস্টার তিনটি একটি স্টার তৈরি করেছে। এই স্টারটিকে তার ইকুইভ্যালেন্ট ডেল্টায় ট্রান্সফর্ম করে নেব। নির্ণয় করছি RR equals to R1 into R2 plus R2 into R3 plus R3 into R1, মান বসিয়ে পাচ্ছি 2 into 3 plus 3 into 12 plus 12 into 2 equals to 66। আমরা জানি R12 equals to RR divided by R3, মান বসিয়ে পাচ্ছি 66 divided by 12 equals to 5.5 ohm। R23 equals to RR divided by R1, মান বসিয়ে পাচ্ছি 66 divided by 2 equals to 33 ohm এবং R31 equals to RR divided by R2, মান বসিয়ে পাচ্ছি 66 divided by 3 equals to 22 ohm। এখন স্টারটিকে তার ইকুইভ্যালেন্ট ডেল্টা দিয়ে রিপ্লেস করে নিচ্ছি এবং নেটওয়ার্কটিকে রিড্র করলে একটি সিম্পল সিরিজ প্যারালাল নেটওয়ার্ক পাচ্ছি। নেটওয়ার্কটিতে 4 ওহম এবং 5.5 ওহম মানে রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req1 equals to 4 into 5.5 divided by 4 plus 5.5 equals to 44 upon 19 ohm। এখানে 5 ওহম এবং 33 ওহম মানে রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req2 equals to 5 into 33 divided by 5 plus 33, পাচ্ছি 165 upon 38 ohm। এখন 44 upon 19 ohm এবং 165 upon 38 ohm মানে রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req3 equals to 44 upon 19 plus 165 upon 38 equals to 253 upon 38 ohm। এখানে 253 upon 38 ohm এবং 22 ওহম মানে রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req4 equals to 253 upon 38 into 22 divided by 253 upon 38 plus 22, পাচ্ছি 5566 upon 1089 ohm। এটাই হবে AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RAB। এখন ব্যাটারিটিকে সার্কিটে পুনরায় কানেক্ট করে নিচ্ছি, নির্ণয় করছি কারেন্ট সাপ্লাইড বাই দ্য ব্যাটারি। I equals to V divided by RAB, মান বসিয়ে পাচ্ছি 10 divided by 5566 upon 1089, that is equal to 1.9565 অ্যাম্পিয়ার। এখানে দেখানো নেটওয়ার্কটি 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে। প্রথমে সার্কিট থেকে ব্যাটারিটি ডিসকানেক্ট করে নিচ্ছি। এখন AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করব।
এখানে 8 ওহম এবং 4 ওহম মানে রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req1 equals to 8 plus 4 equals to 12 ওহম। নেটওয়ার্কের ডান দিকে 17 ওহম এবং 13 ওহম মানে রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req2 equals to 17 plus 13 equals to 30 ওহম। এই নেটওয়ার্কের নোড 1 2 3 তে কানেক্টেড 12 ওহম মানে রেজিস্টার তিনটি একটি ডেল্টা তৈরি করেছে। লেখা যায় R12 equals to R23 equals to R31 equals to R equals to 12 ওহম। এই ডেল্টাটিকে তার ইকুইভ্যালেন্ট স্টারে ট্রান্সফর্ম করলে পাচ্ছি R1 equals to R2 equals to R3 equals to R by 3 that is equal to 12 divided by 3 পাচ্ছি 4 ওহম। এখন ইকুইভ্যালেন্ট স্টারটিকে এঁকে নিচ্ছি। নেটওয়ার্কটির নোড 4 5 6 এর মধ্যে কানেক্টেড 30 ওহম মানে রেজিস্টার তিনটি একটি ডেল্টা তৈরি করেছে। লেখা যায় R45 equals to R56 equals to R64 equals to R dash equals to 30 ওহম। এই ডেল্টাটিকে তার ইকুইভ্যালেন্ট স্টারে ট্রান্সফর্ম করলে পাচ্ছি R4 equals to R5 equals to R6 equals to R dash by 3 that is equal to 30 divided by 3 পাচ্ছি 10 ওহম। এখন ইকুইভ্যালেন্ট স্টারটিকে এঁকে নিচ্ছি এবং নেটওয়ার্কের বাকি রেজিস্টার দুটিকে কানেক্ট করে নেটওয়ার্কটি সম্পূর্ণ করছি। বর্তমান নেটওয়ার্কটির আপার ব্রাঞ্চে একটি 4 ওহম, একটি 34 ওহম এবং একটি 10 ওহম মানে রেজিস্টার সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req3 equals to 4 plus 34 plus 10 equals to 48 ওহম। লোয়ার ব্রাঞ্চে একটি 4 ওহম এবং দুটি 10 ওহম মানে রেজিস্টার সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req4 equals to 4 plus 10 plus 10 equals to 24 ওহম। এখন 48 ওহম এবং 24 ওহম মানে রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req5 equals to 48 into 24 divided by 48 plus 24 পাচ্ছি 16 ওহম। এখন 4 ওহম 16 ওহম এবং 10 ওহম মানে রেজিস্টার তিনটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req6 equals to 4 plus 16 plus 10 equals to 30 ওহম। এটাই হবে AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RAB। এখন ব্যাটারিটিকে পুনরায় কানেক্ট করে নিচ্ছি। নির্ণয় করছি কারেন্ট সাপ্লাইড বাই দ্য ব্যাটারি I equals to V divided by RAB। মান বসিয়ে পাচ্ছি 180 divided by 30 equals to 6 ampere। এখন নির্ণয় করছি কারেন্ট flowing through the 10 ohm resistor I10 ohm equals to Req3 divided by Req3 plus Req4 into I। নির্ণয় করেছিলাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য আপার ব্রাঞ্চ Req3 equals to 48 ohm এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য লোয়ার ব্রাঞ্চ Req4 equals to 24 ohm। সুতরাং I10 ohm equals to 48 divided by 48 plus 24 into 6 পাচ্ছি 4 অ্যাম্পিয়ার। এখানে দেখানো সার্কিটটিতে ডেল্টা স্টার ট্রান্সফরমেশন পদ্ধতি প্রয়োগ করে ব্রাঞ্চ কারেন্টস I1 এবং I2 নির্ণয় করতে হবে। এর জন্য প্রথমে আমরা ব্যাটারিটি সার্কিট থেকে ডিসকানেক্ট করে নিচ্ছি এবং AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করছি। এখানে নোড 1 2 3 এর মধ্যে কানেক্টেড 2 ওহম 5 ওহম এবং 3 ওহম মানে রেজিস্টার তিনটি একটি ডেল্টা তৈরি করেছে। আমরা এই ডেল্টাটিকে তার ইকুইভ্যালেন্ট স্টারে
ট্রান্সফর্ম করে নেব। নির্ণয় করছি Req ইকুয়ালস টু R12 প্লাস R23 প্লাস R31, মান বসিয়ে পাচ্ছি 2 প্লাস 5 প্লাস 3 ইকুয়ালস টু 10 ওহম। আমরা জানি R1 equals to R31 into R12 divided by Req, মান বসিয়ে পাচ্ছি 3 into 2 divided by 10 equals to 0.6 ohm. R2 equals to R12 into R23 divided by Req, মান বসিয়ে পাচ্ছি 2 into 5 divided by 10 equals to 1 ohm, এবং R3 equals to R23 into R31 divided by Req, মান বসিয়ে পাচ্ছি 5 into 3 divided by 10 equals to 1.5 ohm. এখন আমরা ডেল্টাটির ইকুইভ্যালেন্ট স্টারটি এঁকে নিচ্ছি এবং বাকি রেজিস্টারগুলিকে কানেক্ট করে নেটওয়ার্কটি সম্পূর্ণ করছি। এই নেটওয়ার্কে 1 ওহম এবং 0.6 ওহম মানে রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req1 equals to 1 plus 0.6 equals to 1.6 ওহম। এখানে 4 ওহম এবং 1.5 ওহম মানে রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req2 equals to 4 plus 1.5 equals to 5.5 ওহম। এখন 1.6 ওহম এবং 5.5 ওহম মানে রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req3 equals to 1.6 into 5.5 divided by 1.6 plus 5.5, পাচ্ছি 88/71 ওহম। এখন 88/71 ওহম, 1 ওহম এবং 2 ওহম মানে রেজিস্টার তিনটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req4 equals to 88/71 plus 1 plus 2 equals to 301/71 ওহম। এটাই হবে AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RAB। এখন আমরা ব্যাটারিটিকে সার্কিটে কানেক্ট করে নিচ্ছি। নির্ণয় করছি কারেন্ট সাপ্লাইড বাই দ্য ব্যাটারি I equals to V divided by RAB, মান বসিয়ে পাচ্ছি 10 divided by 301/71, পাচ্ছি 710/301 অ্যাম্পিয়ার। নির্ণয় করেছিলাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য আপার ব্রাঞ্চ Req1 equals to 1.6 ohm এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য লোয়ার ব্রাঞ্চ Req2 equals to 5.5 ohm. এখন নির্ণয় করছি কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য আপার ব্রাঞ্চ I1 equals to Req2 divided by Req1 plus Req2 into I, মান বসিয়ে পাচ্ছি 5.5 divided by 1.6 plus 5.5 into 710/301, পাচ্ছি 1.82724 অ্যাম্পিয়ার। Current flowing through the lower branch I2 equals to Req1 divided by Req1 plus Req2 into I, মান বসিয়ে পাচ্ছি 1.6 divided by 1.6 plus 5.5 into 710/301, পাচ্ছি 0.53156 অ্যাম্পিয়ার। এখানে দেখানো সার্কিটটির 60 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে। প্রথমে ব্যাটারিটিকে ডিসকানেক্ট করে নিচ্ছি এবং এবি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করছি। এখন এই নেটওয়ার্কটিকে রিড্র করে নিলে দেখতে পাচ্ছি নোড 1 2 3 এর মধ্যে কানেক্টেড 10 ওহম 60 ওহম এবং 50 ওহম মানে রেজিস্টারগুলি একটি ডেল্টা তৈরি করেছে। আমরা এই ডেল্টাটিকে তার ইকুইভ্যালেন্ট স্টারে ট্রান্সফর্ম করে নেব। নির্ণয় করছি Req equals to R12 plus R23 plus R31,
মান বসিয়ে পাচ্ছি 10 প্লাস 60 প্লাস 50 ইকুয়ালস টু 120 ওম। আমরা জানি R1 equals to R31 into R12 divided by REQ। মান বসিয়ে পাচ্ছি 50 into 10 divided by 120 equals to 25 upon 6 ohm। R2 equals to R12 into R23 divided by REQ। মান বসিয়ে পাচ্ছি 10 into 60 divided by 120 equals to 5 ohm। এবং R3 equals to R23 into R31 divided by REQ। মান বসিয়ে পাচ্ছি 60 into 50 divided by 120 equals to 25 ohm। এখন আমরা ডেল্টা টির ইকুইভ্যালেন্ট স্টারটি এঁকে নিচ্ছি এবং বাকি রেজিস্টার দুটি কানেক্ট করে নেটওয়ার্কটি সম্পূর্ণ করছি। বর্তমান নেটওয়ার্কটিতে একটি 5 ওহম এবং একটি 50 ওহম মানের রেজিস্টার সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে REQ1 equals to 5 plus 50 equals to 55 ওহম। লোয়ার ব্রাঞ্চে 25 ওহম এবং 10 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে REQ2 equals to 25 plus 10 equals to 35 ওহম। এখন 55 ওহম এবং 35 ওহম মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে REQ3 equals to 55 into 35 divided by 55 plus 35 পাচ্ছি 385 upon 18 ওহম। এখন 25 upon 6 ওহম এবং 385 upon 18 ওহম মানে রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে REQ4 equals to 25 upon 6 plus 385 upon 18 পাচ্ছি 230 upon 9 ওহম। এটাই হবে AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RAB। এখন ব্যাটারিটিকে সার্কিটে কানেক্ট করে নিচ্ছি। নির্ণয় করছি কারেন্ট সাপ্লাইড বাই দ্য ব্যাটারি। I equals to V divided by RAB। মান বসিয়ে পাচ্ছি 60 divided by 230 upon 9 that is equal to 54 upon 23 ampere। নির্ণয় করেছি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য আপার ব্রাঞ্চ REQ1 equals to 55 ওহম এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য লোয়ার ব্রাঞ্চ REQ2 equals to 35 ওহম। এখন নির্ণয় করছি কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য আপার ব্রাঞ্চ। I1 equals to REQ2 divided by REQ1 plus REQ2 into I। মান বসিয়ে পাচ্ছি 35 divided by 55 plus 35 into 54 upon 23 that is equal to 21 upon 23 ampere। এরপর নির্ণয় করছি কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য লোয়ার ব্রাঞ্চ। I2 equals to REQ1 divided by REQ1 plus REQ2 into I। মান বসিয়ে পাচ্ছি 55 divided by 55 plus 35 into 54 upon 23 that is equal to 33 upon 23 ampere। নির্ণয় করেছি কারেন্ট সাপ্লাইড বাই দ্য ব্যাটারি I equals to 54 upon 23 ampere। কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য আপার ব্রাঞ্চ I1 equals to 21 upon 23 ampere এবং কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য লোয়ার ব্রাঞ্চ I2 equals to 33 upon 23 ampere। Expression for potential at node D VD equals to V minus I into R1 plus I1 into R2 এবং potential at node C VC equals to V minus I into R1 plus I2 into R3। Potential difference between nodes D and C হবে VDC equals to VD minus VC that is equal to I2 into R3 minus I1 into R2।
মান বসিয়ে পাচ্ছি 33/23 into 25 minus 21/23 into 5, that is equal to 31.3 volt. নির্ণয় করেছি potential difference between nodes D and C. VDC equals to 31.3 volt. নির্ণয় করছি current flowing through the 60 ohm resistor. I60 ohm equals to VDC divided by 60, that is equal to 31.3 divided by 60, পাচ্ছি 0.5217 ampere. তাহলে আজ আমরা নেটওয়ার্ক রিডাকশন পদ্ধতির উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখলাম একটি রেজিস্টিভ সার্কিটে ডেল্টা টু স্টার অথবা স্টার টু ডেল্টা ট্রান্সফরমেশন পদ্ধতি প্রয়োগ করে সার্কিট এলিমেন্টের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কিভাবে নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।